পে স্কেল ইস্যুতে নতুন সম্ভাবনার ইঙ্গিত। তারেক রহমানের সঙ্গে আলোচনায় সরকারি কর্মচারীদের প্রতিনিধিরা। বেতন ও মর্যাদা নিয়ে জাগছে আশার আলো। লক্ষ লক্ষ কর্মচারী পরিবারের প্রত্যাশা এখন আলোচনার কেন্দ্রে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং আমার ভিডিওতে লাইক করে দেন। ধন্যবাদ। পে স্কেল নিয়ে দীর্ঘদিনের অপেক্ষা, চাপা কষ্ট আর নীরব প্রত্যাশার যে অধ্যায়ে সরকারি কর্মচারীদের জীবনে চলছিল, সেই অধ্যায়ের মোড় ঘোরানোর মতো এক গুরুত্বপূর্ণ মুহূর্ত সামনে এসেছে। পে স্কেল ইস্যুতে এবার সরাসরি তারেক রহমানের সঙ্গে বসতে যাচ্ছেন সরকারি কর্মচারীদের প্রতিনিধিরা। এই সংবাদটি শুধু একটি বৈঠকের খবর নয়, এটি লক্ষ লক্ষ পরিবারের নতুন আশার আলো জ্বালিয়েছে। সরকারি কর্মচারীরা এতদিন ধরে যে বাস্তবতার মধ্য দিয়ে দিন কাটাচ্ছিলেন, সেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয়, শিক্ষা খরচ সব মিলিয়ে জীবন হয়ে উঠেছিল কঠিন ও চাপের। বেতন কাঠামো বাস্তবতার সঙ্গে তাল মেলাতে পারছিল না। এই প্রেক্ষাপটে পে স্কেল নিয়ে উচ্চ পর্যায়ের রাজনৈতিক আলোচনায় বসার ঘোষণা কর্মচারীদের মনে স্বস্তি ও আশাবাদ তৈরি করেছে। এই আলোচনার সবচেয়ে বড় তাৎপর্য হল এখানে সরকারি কর্মচারীদের কথা সরাসরি শোনার সুযোগ তৈরি হয়েছে। এতদিন যেসব দাবি কাগজে কলমে সীমাবদ্ধ ছিল, যেসব কথা সভা সেমিনারে উচ্চারিত হলেও সিদ্ধান্তে রূপ নেয়নি, সেগুলো এবার আলোচনার টেবিলে গুরুত্ব পেতে পারে। কর্মচারীরা মনে করছেন এটি শুধু বেতন বৃদ্ধির প্রশ্ন নয়, এটি মর্যাদা, সম্মান ও ন্যায্যতার প্রশ্ন। সরকারি চাকরিজীবীরা রাষ্ট্রের মেরুদণ্ড। প্রশাসন থেকে শিক্ষা, স্বাস্থ্য থেকে আইন শৃঙ্খলা, সব খাতে তাদের নির্লস পরিশ্রমে রাষ্ট্র সচল থাকে। কিন্তু দীর্ঘদিন ধরে তারা অনুভব করছিলেন সেই পরিশ্রমের যথাযথ স্বীকৃতি মিলছে না। পে স্কেল পুনর্গঠন নিয়ে আলোচনা তাই তাদের কাছে নৈতিক স্বীকৃতির প্রতীক হিসেবেও দেখা দিচ্ছে। এই বৈঠককে কেন্দ্র করে কর্মচারীদের মধ্যে যে আনন্দ ও প্রত্যাশা তৈরি হয়েছে, তা মাঠ পর্যায়ের কথাবার্তায় স্পষ্ট। অনেকেই বলছেন প্রথমবারের মতো তারা মনে করছেন তাদের কথা গুরুত্ব দিয়ে শোনা হচ্ছে। কেউ কেউ আবার বলছেন এই আলোচনা ভবিষ্যতের একটি স্থায়ী সমাধানের পথ খুলে দিতে পারে। পে স্কেল শুধু মাসিক আয়ের হিসেব নয়, এর সঙ্গে যুক্ত রয়েছে ইনক্রিমেন্ট, টাইম স্কেল, সিলেকশন গ্রেড, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও অবসরকালীন নিরাপত্তা। তাই আলোচনায় এসব বিষয় সামগ্রিকভাবে উঠে আসবে এমন প্রত্যাশা করছেন কর্মচারীরা। তারা চান এমন একটি কাঠামো যা শুধু আজকের নয়, আগামী দিনের জীবনযাত্রার খরচও বিবেচনায় নেবে। তারেক রহমানের সঙ্গে এই বসার খবরে অবসরপ্রাপ্ত কর্মচারীরাও নতুন করে আশাবাদী হয়েছেন, কারণ পে স্কেল পরিবর্তনের প্রভাব সরাসরি পেনশন কাঠামোর ওপর পড়ে। বহু অবসরপ্রাপ্ত কর্মচারী সীমিত আয়ে চিকিৎসা ও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। আলোচনায় যদি তাদের বিষয়টিও গুরুত্ব পায়, তবে সেটি হবে বড় স্বস্তির খবর। এই আলোচনার আরেকটি ইতিবাচক দিক হল এটি কর্মচারী ও নীতি নির্ধারকদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করতে পারে। মুখোমুখি আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝি কমে, বাস্তব সমস্যাগুলো স্পষ্ট হয়। কর্মচারীরা আশা করছেন এই বৈঠক থেকে এমন কিছু দিক নির্দেশনা আসবে যা বাস্তবায়নের পথে দ্রুত অগ্রগতি আনবে। দীর্ঘদিন ধরে পে স্কেল নিয়ে যে অনিশ্চয়তা চলছিল, তাই আলোচনার খবরে অনেকটাই কমেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে, অফিস পাড়ায়, চায়ের টেবিলে সব জায়গায় আলোচনার কেন্দ্রে এখন একটাই বিষয়, এবার কি সত্যিই কিছু একটা ভালো হবে? এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে আশা ও আনন্দের মিশেল। কর্মচারীরা মনে করছেন অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় একটি ন্যায্য পে স্কেল রাষ্ট্রের জন্যও ইতিবাচক। এতে কর্মস্পৃহা বাড়ে, দুর্নীতি কমে, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পায়। তাই এটি শুধু কর্মচারীদের স্বার্থ নয়, রাষ্ট্রের সামগ্রিক স্বার্থের সঙ্গেও জড়িত। এই খুশির সংবাদ কর্মচারীদের পরিবারেও স্বস্তি এনেছে। যারা সন্তানের পড়াশোনা, বাবা মায়ের চিকিৎসা কিংবা সংসারের নিত্য প্রয়োজন নিয়ে চিন্তিত ছিলেন, তারা নতুন করে স্বপ্ন দেখছেন। অনেকেই বলছেন পে স্কেল ঠিকভাবে বাস্তবায়িত হলে তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। এই আলোচনার মধ্য দিয়ে একটি বার্তাও যাচ্ছে, সরকারি কর্মচারীদের দাবি আর উপেক্ষিত নয়, তাদের কণ্ঠস্বর এখন আলোচনার মূল জায়গায়। এটি ভবিষ্যতে আরও ইতিবাচক সংলাপের পথ তৈরি করতে পারে। সব মিলিয়ে পে স্কেল নিয়ে তারেক রহমানের সঙ্গে সরকারি কর্মচারীদের বসার খবর একটি আশার সংবাদ, একটি ইতিবাচক ইঙ্গিত। এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়, কিন্তু সিদ্ধান্তের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। কর্মচারীরা বিশ্বাস করতে চান এই ধাপ তাদের দীর্ঘদিনের প্রত্যাশাকে বাস্তব রূপ দেওয়ার দিকে এগিয়ে নেবে। এই আশাবাদের মধ্য দিয়েই সরকারি কর্মচারীরা তাকিয়ে আছেন সামনে, ন্যায্যতা, সম্মান ও একটি সুন্দর আগামী দিনের প্রত্যাশায়।